যে ছোট বউয়ের নামে আমার একটা জিডি সাধারণ ডায়েরি করতেই হবে। তো আমার ছোট বউ তো ধরেন এমনিতেই হচ্ছে নাচনি বুড়ি, আরো পাইছে ঢোলের বাড়ি। এক জায়গায় একটা রাক্ষসের ঘরে রাক্ষসা ছিল, ওই রাক্ষসটায় সব খাবার খাইয়া ফেলতো। খাওয়ার আগে মনে পড়তো না খাবারটা ভালো না খারাপ, খাওয়ার পরে গিয়া সবসময় রাক্ষস। তারপরে এই মাছের কাঁটা আমার গলায় আটকাইছে, গলায় আটকিয়ে আমি এখন অসুস্থ হসপিটালে ভর্তি। জামাই আমাকে ইচ্ছা করে বড় সতীন ষড়যন্ত্র করে মাছের মধ্যে এত বড় একটা কাঁটা ঢেলে দিছে। তো গালি খাইও ছোট বউকে বাজার করে দিছি, ওই ছোট বউ একটা চিংড়ি মাছ, এক পিস মাংস, একটা বাজারের কিচ্ছু আমার ঘরে পাঠায় নাই। আলহামদুলিল্লাহ, মানুষ কি বলবে এটা কানে দিলে আমি এখন নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো এত ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি না। হয়ে যায়, আল্লাহ মাফ করুক, তখন কিন্তু সবাই ফেসে যাবো আমরা। আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গাইস, আগের যে মাংসটা আনছিল ওই মাংসটা মনে হয় 2 দিনে জামাই শেষ করে ফেলছে। আজকে আবার মাংস আনছে, আর মাংসগুলো এত ভালো, একটাও হাড্ডি নাই, সবগুলো মাংসের পিস। এখানে মানে পুরো পিওর মাংস কিনে নিয়ে আসছে এরকম মনে হইতেছিল। গাইস, আপনাদের ভাইয়া তো মনে করেন যে জীবনেও বাজার ঘাট কিছু করে নাই, কখনো কোনো কিছু আনেও নাই ঘরে, কিন্তু যে জবে থেকে এই বাজার করা শুরু করছে, শপিং করা শুরু করছে, সব সময় গাইস ভালোটা বেছে বেছে আনে। মানে কিভাবে উনি আনে আমি জানি না, কিন্তু সব সময় গাইস সব কিছু অনেক ভালো হয়। দু একটা জিনিস খারাপ পড়ে, ওটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, কিন্তু বেশিরভাগ জিনিসই অনেক ভালো আনে। আজকে যে মাংসটা আনছে এটা পুরাটাই মাংস, মানে একটা কি দুইটা হাড্ডি, তাও মনে করেন ধরার মতো না, এত পাতলা হাড়। মাংস আনার সাথে সাথে আপনাদের ভাইয়া বলতেছিল আমাকে এক্ষুনি রান্না করে দাও, কারণ আমার হাতের গরুর মাংস রান্না আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, যেটা দেখে ছোট সদিন বরাবরই হিংসা করে, কারণ ওর হাতের রান্না অতটা মজা হয় না। জামাই পছন্দও করে না, সবসময় আমাকে বলে যে গরুর মাংস রান্না করতে। আর গাইস, জামাই কেন ওর হাতের রান্না পছন্দ করে না, ও যে কি রান্না করে ভিডিওতে মাঝে মধ্যে দেখবেন, ওর রান্না দেখলে মনে করেন যে মাঝে মধ্যে বমি এসে পড়ে। এত মানে এত কিছু যে দেয়, যেটা নর্মালি রান্না করা যায় অনেক সুন্দর করে রান্না করা যায়, ওইটার ভিতরে যে হাবি জাবি জিনিস দিয়া নষ্ট করে ফেলে, এটা হচ্ছে জামাই পছন্দ করে না। জামাই আরো একটা কথা হচ্ছে, ও কখনোই হচ্ছে জামাইয়ের পছন্দ মতো রান্না করে না, নিজের যেইটা মন চাইবে, যেই মশলা দিতে তরকারিতে মন চাইবে ওইভাবে রান্না করে। তাহলে কি গাইস কেউ খেতে পারে ওর মন মতো রান্না করলে? আর গাইস, আগের বার বলছিল না জামাই যে আমাকে সব হচ্ছে বয়মের মশলাপাতি এনে দিবে। এই যে গাইস, হলুদটা শেষ হয়ে গেছিল, জামাই হচ্ছে রাঁধুনির এই হলুদটা এনে দিছে বয়মে। জামাই বরাবরের মতোই আমাকে যাই বলে, যেটাই এনে দেওয়ার কথা বলে গাইস, ওইটা অবশ্যই কথা রাখার চেষ্টা করে। গাইস, আমরা যেভাবে বলছিলাম আপনাদেরকে, আপনাদের দোয়া নিয়ে সামনে আগাতে চাই, আর সংসারটা অনেক সুন্দর করে সাজাতে চাই। মানে আপনাদের ভাইয়াও চায় যে আমাদের সংসারটা একটু গুছানো হোক। এখন যেরকম এলোমেলো, মানে কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নাই, ঘরের কোনো জিনিসের কোনো ঠিক ঠিকানা নাই। তো আপনারা আরো বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা সবকিছু গুছায় উঠতে পারি আর এই অশান্তিও কাটাই উঠতে পারি। ছোট সতীনের কারণে মানে আমাদের সংসারে জীবনে যে কত অশান্তি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এসব হচ্ছে উল্টাপাল্টা মানুষের হাত থেকে যাতে বাঁচায় রাখুক, সামনে আরো ভালো কিছু করতে পারি। আপনারা প্লিজ অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর গাইস, আমরা যেরকম অন্যান্য দিন গরুর মাংস রান্না করি নর্মালি, আজকে একটু ভিন্ন করে রান্না করছি। যে মশলাটা দিতেছি এটা হচ্ছে বাটা মশলা, বাদাম, পেঁয়াজ, মরিচ, একটু আদা বেটে তারপরে হচ্ছে একটা পেস্ট বানাইছি। তো এইটা যখন দিছে গাইস, পুরো মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। একটু পরে পানি দিব, দেখবেন সাথে সাথে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর ঘ্রাণ আসতেছিল এত সুন্দর, মাশাআল্লাহ, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আর গাইস, আপনারা যারা যারা আমার হাতের গরুর মাংস রান্না খেতে চান তারা তারা এখনই চলে আসেন আমাদের বাসায় গাইস, না হলে কিন্তু অনেক মিস করে ফেলবেন, এত মজা হয়েছে। আজকে গাইস ভিডিওর প্রথমের দিকে একটা হচ্ছে খাদক প্রাণীকে নিয়ে কথা বলবো। ও হচ্ছে ঘরের আনাচে কানাচে যত জায়গায় খাবার আছে সব কিছু খেয়ে ফেলতে চায়, ধ্বংস করতে চায়, পারে না। জামাইকেও খেয়ে হচ্ছে ধ্বংস করে দেয়, আর শাশুড়ি মার সব কিছু তো আস্তে আস্তে শেষ করতেছেই, হাতায় নিছে তার জমানো টাকাটা। এরপরে হচ্ছে মানে কোন দিন ওর তো আবার ক্ষমতা অনেক বেশি, মানে সব জায়গায় ওর ক্ষমতাটা দেখায়। ওর ক্ষমতাটা দেখায় না কবে শাশুড়ির এই জমি জমা, গ্রামের জমি সব কিছু হাতায় নেয়। গাইস, একে কোনো বিশ্বাস নাই, সব কিছু হচ্ছে খেয়ে ফেলতেছে। আমি প্রথমেই যেদিন হচ্ছে কথা বলছিলাম এই খাবারগুলো নিয়ে, ওই দিনই বলছিলাম যে ও হচ্ছে এই খাবার নিয়ে
একটু শুক্রিয়া আদায় করবে না, যে মানে সব সময়ের মতো না শুক্রিয়া করবে। তো শুরুতে একটু গান গাইছিল জামাইয়ের, যে জামাই এনে দিছে, ও এটা করতেছে, এটা রান্না করতেছে, জামাই এনে দিছে। তো এখন জামাই যেই মানে সবকিছু দেয়া দিবে না আর বন্ধ করে দিছে, এখন হচ্ছে জামাইয়ের বদনাম করা শুরু করছে। গাইস, জামাই কেন এনে দিবে ওকে বাজার করে, আবার মানে এত কিছু খায় ফেলছে, মনে করেন সবকিছুই শেষ করে ফেলছে। এখন এখন কিছুই নাই। মানুষ অন্তত মাংসটা যখন রান্না করে বা চিংড়ি মাছটা যখন রান্না করে, জামাইকে আমাতুরের হাত দিয়ে এক বাটি মাংস পাঠাইতে পারতো, কিন্তু গাইস তাও করে নাই। উল্টা আমাকে বলে যে আমি নাকি ওর চিংড়া মাছে লোভ দিছি, চিংড়া মাছটা কেমন কেমন করে যেন ধরছি। গাইস, বাজার যখন বের করছি তখন একটু হালকা পাতলা ধরা পড়ছে, আপনাদেরকে দেখাইছি কত বড় বড় চিংড়ি মাছ এনে দিছে যাতে ও খেয়ে সুস্থ হয়ে যায়। আর ও এটাকে বানাইছে যে আমি নাকি ওর সব খাবারে লোভ দিছি। মানে এই কয়েকদিন বসে বসে সব খাবারগুলো খাইছে, খায়া বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে সব খাবার হজম করে ফেলছে। তখন ওর মনে পড়ছে যে এখন তো সব খাওয়া দাওয়া শেষ, যাই বড় সতীনের নামে গিয়ে একটু বদনাম করে আসি, না হলে তো মনে করেন ওর মাথার শান্তি হয় না, মনের শান্তি হয় না। এই কারণে এসে এখন বলতেছে ওর খাবারে লোভ দিছি, ওর সমস্যা হয়ে গেছে। ও যত যাই কিছু করুক না কেন, বলুক না কেন, জামাই তো ওকে আর বাজারে এনে দিবেই নাই। শুধু শুধু লাফায়া লাভ নাই, আর আমাকে নিয়ে কথা বলেও কোনো লাভ নাই। জামাই এত এত কথা বলে গাইস, যদি কারো একটু লজ্জা হয়, মানে বিন্দু মাত্র লজ্জা নাই এদের। আর গাইস, আমরা জবে থেকে ব্লগিং শুরু করছি, যেই ব্লগেই বলছি আমার খাওয়ার কথা, মানে দেখবেন একটু খেয়াল করে, আমি তেমন কোনো কিছুই খাই না, সবজি বাদে মাছ মাংস একটু তেমন একটা পছন্দ করি না। মাংস হচ্ছে মাঝে মধ্যে খাই। আর ছোট সতীন মাশাল্লাহ দুনিয়াদারি পারে না, সব কিছু খায় ফেলে। আর এখন আসছে ও, তো গাইস মনে করেন ইট পাথর খেলেও মনে করেন ও হজম করে ফেলবে, এরকমের একটা হজম শক্তি পাইছে মাশাল্লাহ। আর আমাকে এসে বলে আমি নাকি ওর খাবারে নজর দিছি, ওর মানে সমস্যা হয়েছে। ছোট সতীনের সাথে গাইস আমার ঝামেলার শেষ হবে না, কারণ ও এত মানে ছোট ছোট জিনিস নিয়ে ঝামেলা এত বড় বানায়, এটা হচ্ছে বলার বাইরে। গাইস, কালকের ভিডিওটা মাঝপথে কেটে গেছে, আসলে কাটে নাই, আমি এডিট করার সময় ভিডিওটা ছোট করে ফেলছি, না হলে কালকে রাতেও আমি ভিডিও দিতে পারতাম না হইলে। তো যাই হোক, কালকে রাতে ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় রাত 12টা বেজে গেছে। এই কারণে আজকের সকালের ভিডিওটা আমি 8টায় না দিয়ে দুপুরে দিতেছি, কারণ দুপুরে আপনারা কাজের ফাঁকে ভিডিওটা আশা করি সাথে সাথেই দেখতে পারবেন, কারণ 1টা 2টার দিকে সবাই আর কি খাবার খায়, মোবাইল দেখে। তাই এই ভিডিওটা আমি সকালে না দিয়ে দুপুরে দিতেছি। কালকে থেকে ইনশাল্লাহ একদম জাস্ট টাইম সকাল 8টায় ভিডিও আসবে। আর আজকে রাতেও আরও একটা ভিডিও আসবে, মানে এই ভিডিওর পর আজকে রাতে ধরেন কি 10টার মধ্যে ভিডিও চলে আসবে। এবার আসা যাক সরাসরি মূল কথায়। কালকে যে জায়গায় আমি শেষ করছি, কালকে কথা বলতেছিলাম যে আমার ছোট বউ আমার বড় বউকে বরিশালে বলে খেয়া পায়, কারণ আমার বড় বউয়ের বাবার জন্মটা বরিশালে। এমনকি আমার বড় বউয়ের বাবা পর্যন্ত বরিশালে বড় হয়নি, ঠিক আছে, শুধু জন্মাইছে বরিশালে। ধরতে পারেন যে বড় বউয়ের বাবা হচ্ছে, বাবা না, বড় বউয়ের বাবার বাবা মানে বড় বউয়ের দাদা হচ্ছে খাস বরিশালের মানুষ। তো যাই হোক, এগুলো নিয়ে কালকে আমি অনেক কথা বলছি, আজকে আর বলবো না। তো আমার বড় বউয়ের দাদা বরিশালের দেখে বড় বউকে খেপায়, বরিশালের মানুষ খারাপ এইসব বলে। তো আমি ছোট বউয়ের একদম এটা নিয়ে কি উচিত জবাব দিছি, এটা আপনারা কালকের ভিডিও শেষ দিক দেখলে অনেক মজা পাবেন আশা করি। কালকে এইসব নিয়ে জবাব দিয়ে দিছি, মানে বড় বউয়ের বংশ তোলে আর কখনো লজ্জা শরম তো থাকলে, একটু সামান্য থাকলে কখন আর বড় বউয়ের বংশ তুলে বরিশাল তুলে আর কথা বলবে না, এমন জবাবই দিছি। তো এবার আসা যাক আজকের ভিডিওর মূল কথায়। আমার বড় বউ শুরুর দিকে অনেকগুলো কথা বলছে, সেটা হচ্ছে খাবার দাবার নিয়ে। আমার বড় বউকে ছোট বউ পোড়ামুখী বলছে, তারপরে কালনাগিনী বলছে, একটার পর একটা ডাইনি, মানে বাজে গালাগালি করতেই থাকে। করে বলে কি যে আমার বড় বউ হচ্ছে ওর খাবারে নজর দেয়, ওর খাবারের নজর দিয়ে আমার ছোট বউর পেট খারাপ করে ফেলে। তো আমার বড় বউ অনেক সুন্দর সুন্দর কিছু জবাব দিয়েছে যে ছোট বউ যে পরিমাণ খাদক ইট পাথর খাইয়াও হজম করে ফেলবে। তো যাই হোক, আমি আমার মতো কথার উত্তরগুলো দেই। যেইভাবে ঝামেলাটা শুরু হয়েছে শুনেন। আমার মা, আমার নিজের মা সারাদিন বইসা থাকে, কতক্ষণ ঝামেলা করবে। কিছু মানুষ থাকে না যে ঝগড়া না করলে ভাল লাগে না, আমার মা হচ্ছে ওই ধরনের একজন মানুষ, এবং আমার ছোট বউ হচ্ছে একই ধরনের মানুষ। ওনারা ঝগড়া না করলে ভালো থাকতে পারে না। ওনাদের সাথে মানে ঝগড়া করতে করতে আমিও এখন
পুরুষ মানুষ তো এত ঝগড়াঝাটি পছন্দ করে না। এখন ওনাদের সাথে থাকতে থাকতে আমার বড় বউরে বাঁচাইতে গিয়া এখন আমি চুপ থাকলে তো ধরেন বড় বউ কান্নাকাটি করবে, এখন তাদের সাথে আমারও এখন ঝগড়া করতে হয় বড় বউয়ের হইয়া। মানে আমি আমার নিজের মধ্যে আর থাকতে পারতেছি না, নিজের মধ্যে থেকে বারোয়া এখন তাদের সাথে ঝগড়া করতে হয় প্রতিদিন। তো এটা করতেই হবে একদম, যতগুলো অপমান করবে তার 3 গুণ বাড়ায় এখন থেকে ফেরত দিব। ছোট বউ খুব সুন্দর চিংড়ি মাছ রান্না করছে। ছোট বউ কিন্তু অসুস্থ ছিল গাইস কিছুদিন আগে, তো যখন অসুস্থ ছিল তখন আমি ওরে বাজার করে আইনা দিছি। কেন আইনা দিছি জানেন? না হলে সে কিন্তু একবার অনেক বড় অঘটন ঘটাইছিল, যে 37টা থেকে 40টার মতো ট্যাবলেট খাইছে, ওরা আমরা হসপিটালে নিয়ে অনেক কষ্ট করে বাঁচায় ফিরে আনছি। সেই সব কাহিনী আপনারা জানেন, পুরান কথা বলবো না। যে কথাটা আমি বলতে চাইতেছি, ছোট বউ কিন্তু এতদিনে অনেক দিন কিন্তু হয়ে গেছে, এতগুলো ওষুধ খাইছে, এতদিনে ও পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার কথা। তো ও যেহেতু এখনো বলে অসুস্থ, প্রত্যেকদিন এসে বলে অসুস্থ, এটার একটা কারণ হইতে পারে ও হচ্ছে নাটক করে, আর একটা কারণ হইতেছে ও নিজের শয়তানির কারণে নিজে অসুস্থ, নিজে ইচ্ছা করে পুরোপুরি সুস্থ হইতেছে না, যাতে আমার এ বড় বউর থেকে দূরে করা যায়। ও অসুস্থ হইলে তো ওরে নিয়ে আমার পড়ে থাকতে হবে, আমি বড় বউকে সময় দিতে পারবো না। 2টা কারণ, একটা হচ্ছে ও নিজে ইচ্ছা করে সুস্থ হয় না, আর না হলে ও সুস্থ হয়ে নাটক করতেছে। তো যেটাই করুক না কেন, আমার বড় বউ থেকে আমার কোনোভাবে ও এবার দূরে করতে পারবে না। আমি আমার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখতেছি। আর আপনাদেরকে আরেকটা সুখবর জানায় রাখি, আমার আইন বিভাগের ক্লাস কিন্তু আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। প্রায় 3 মাস শুধু সাধারণ কোর্সই করলাম, এবার লয়ার কোর্স শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। মানে একদম পিওর আইন বিভাগের ছাত্র এখন থেকে বলতে পারেন। ক্লাস শুরু হয়ে গেছে, তো ইনশাল্লাহ সামনে যা যা ব্যবস্থা নেওয়ার লাগে আমি আস্তে আস্তে সবই নিব। যে ছোট বউয়ের নামে আমার একটা জিডি সাধারণ ডায়েরি করতেই হবে, কারণ একবার যেই ধরনের কাজ করছে আরেকবার করলে যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায়, আল্লাহ মাফ করুক, তখন কিন্তু সবাই ফেসে যাব আমরা। এর ব্যবস্থা আমি নিব, এটা আমার মাথায় আছে। দ্বিতীয় বিষয় যেটা, ছোট বউ যদি বেঁচেই থাকে আলহামদুলিল্লাহ, তাও তো নাটক করতেছে যে সে অসুস্থ। এখন বাজার করে দিছি, বাজার ছোট বউ খাইছে, সবই ঠিক আছে। প্যাঁচটা লাগাইছে, এই জায়গায় আমার ছোট বউর দোষ দিব না। প্যাঁচটা লাগাইছে মূলত আমার আম্মুর দোষ। এই জায়গায় কি হয়েছে শুনেন, ছোট বউ চিংড়ি মাছ রান্না করছে, ভালোভাবে খাইছে। আমার মা বলে উঠতেছে এগুলো কি চিংড়ি মাছ এনে দিছে, চিংড়ি মাছ তো বড় বউয়ের পছন্দ, এগুলো বড় বউয়ের খাবার, তোমার ছোট বউ দিয়ে দিছে। তো আমার ছোট বউ তো ধরেন এমনিতেই হচ্ছে নাচনি বুড়ি, আরও পাইছে ঢোলের বাড়ি। মানে ও এমনি নাচতে পছন্দ করে, যদি ঢোল বাজান আরো নাচবে। আমার আম্মু হচ্ছে ঢোলটা একটা বাজায় দিছে, যে বড় বউয়ের বাজার ছোট বউকে দিছে। আসলে আমি কেন চিংড়ি মাছ আনছি একটু চিন্তা করেন। যদি আমি এখন একটা ভালো মাছ আইনা দিই, ইলিশ মাছ আইনা দিলাম, অনেক কাটা থাকে, তখন বলবে কি জামাই আমাকে একটা কাটাওয়ালা মাছ এনে দিছে। তারপরে মাছ কিন্তু আবার ছোট বউ কাটতে পারে না, তখন এসে বলবে যে আমি তো মাছ কাটতে পারি না, মাছটা এনে দিল। তারপরে এই মাছের কাঁটা আমার গলায় আটকাইছে, গলায় আটকিয়ে আমি এখন অসুস্থ, হসপিটালে ভর্তি। জামাই আমাকে ইচ্ছা করে বড় সতীন ষড়যন্ত্র করে মাছের মধ্যে এত বড় একটা কাঁটা ঢেলে দিছে, ওই কাঁটা আমার গলায় আটকাইছে, এখন আমার গলায় সমস্যা হচ্ছে, সব বড় সতীনের ষড়যন্ত্র। তাই আমি কি করলাম, চিংড়ি মাছ আইনা দিলাম, কোনো কাঁটা নাই। আর ছোটো বউ আমি জানি মুরগি চিংড়ি মাছ এইগুলো পারে বাছাবাছি করতে, কাটাকাটি করতে, তো আমি চিংড়ি মাছ আইনা দিছি আর একটা মুরগি আইনা দিছি। আমার সাধ্য মতো যতটুকু করা দরকার আমি করছি, যাতে দোষ দিতে না পারে যে বাজার করে দেয় না, অসুস্থ বউয়ের খোঁজ নেয় না। তো এখন একটা মজার বিষয় দেখেন, ছোট বউ বলছে কি আমি নাকি মানুষের কথার ভয়ে ছোট বউকে বাজার করে দিছি, মানুষ আমাকে খারাপ বলবে যে আমার অসুস্থ বউটাকে বাজার করে দেয় না, বাজার করে দেয় না, বড় বউকে খাওয়াইতেছি। মানে মানুষ আমারে খারাপ বলবে এই ভয় নাকি আমি পাই। মানুষ আমারে খারাপ বলবে এই ভয় পাইলে আমি কখনো 2 বউ নিয়ে সংসার করতে পারতাম না, 2 বিয়ে করলেই মানুষ খারাপ বলে। তো এইগুলো আমি কখনোই ভয় পাই না আলহামদুলিল্লাহ। মানুষ কি বলবে এটা কানে দিলে আমি এখন নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো এত ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি না। মানুষ অনেক কথা বলছে, বিয়ে শাদী করে লাইছো, বুড়া বয়সে যাইতেছো পড়তে, তারপরে এত টাকা, নর্থ সাউথে পড়তে আমার প্রায় 15 থেকে 20 লাখ টাকা খরচ হবে, এত টাকা পাইবা কই, আমার মা টাকা দেওয়া বন্ধ করে দিছে, তাও আমি সাহস করে আগে যাইতেছি, কারো কোনো কথা কানে নিইনি। জানি কিছু ভালোবাসার মানুষ আছে, তারা আমাদের সবসময় পাশে থাকবে। তো যারা এখনো গাইস প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন। 10,000 এখনো হইতাছে না, যেটা আসলেই কষ্টের। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে 10,000 সাবস্ক্রাইব পূর্ণ করে ফেলেন। তো আমি যেই কথায় ছিলাম, আমি জানি সবসময় কিছু মানুষ আমাদেরকে ভালোবাসবে, আর আমার বড় বউ আমি যাই করি আমার পাশে আছে আলহামদুলিল্লাহ। এটা আমি খুবই গর্ব করে বলতে পারি। আমি
যদি এটা ভুল কাজও করি ওইটা তো আমার বড় বউ আমার পাশে আছে, মানে এটা বোঝানোর জন্য বলতেছি বড় বউ আমাকে এতটা ভালোবাসে। তো একটা সাপোর্টিভ মানুষ পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। তো এই যে আমার বড় বউ আমার পাশে আছে না, আর কিছু ভালোবাসার মানুষ আছে না, এইগুলাই আমার জন্য যথেষ্ট। এর বাইরে দুনিয়ার কে কি বলে আমার সেটা দেখার বিষয় না। তো ছোট বউ যেটা বলছে আমি মানুষের কথার বয়ে, মানুষ আমাকে গালাগালি করবে এই বয়ে ছোট বউকে বাজার করে দিছি, তো এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভিত্তিহীন কথা। এটা আমি বড় বউয়ের জন্য বাজার করে নিয়ে আসছি, বড় বউয়ের বাজার ছোট বউরে পাঠাইছি। তাহলে তো ছোট বউয়ের ধন্য হয়ে যাওয়ার কথা। আমি আমার বড় বউকে এত ভালোবাসি, আমার বড় বউয়ের বাজার ছোট বউকে দিয়ে দিছি। তো এটা তো ছোট বউ নিজেকে নিজে ধন্য ফিল করার কথা। বড় বউকে উপেক্ষা করে ছোট বউকে দিয়ে দিছি, বড় বউয়ের জন্য আনা সত্য। এটা খুশি না হয়ে ছোট বউ রাগ করার কি আছে আমি তো বুঝলাম না। আমার বড় বউয়ের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো বাহানা নাই, নাটক নাই। ছোট বউ যে নাটক করে এই পর্যন্ত কত জিনিস আদায় করে নিছে এই বাড়ি থেকে, আমার থেকে দিয়ে দিছি, ধার দেনা করে হোক যেভাবেই হোক। ছোট বউ যখন যেই জিনিসের জন্য নাটক করছে, আমার মাও আয়না দেয়, আমিও চেষ্টা করছি সাধ্য মতো আয়না দেওয়ার, কিন্তু লাভ হয় কি, বারবার দিয়া 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 সেই বদনামের ভাগিদারি হই। কিছু দিলেও বদনাম করে, না দিলেও বদনাম করে, তার থেকে না দেওয়া ভালো না? আমার বড় বউ ভাই এসব নাটকও করতে পারে না, বড় বউ সব জিনিস কম পায় এটা আমি জানি, কিন্তু আমি ধীরে ধীরে বড় বউকে সব থেকে বেশি জিনিসই দিব। এটা আপনারা আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, আর বড় বউয়ের আমার উপরে বিশ্বাস আছে। পরপর এই যে বড় বউকে 2বার গরুর মাংস এনে দিলাম। বড় বউ মাছ খায় না, আমিও মাছ খাই না, তো আমরা তো মাছ এনে কাজ নেই, ঠিক আছে? তো বেশি এক্সট্রা কথা হয়ে যেতেছে, কথা সংক্ষিপ্ত করে ভিডিওটা শেষ করব। আমি সবচেয়ে বেশি গালি খাইছি ছোট বউকে বাজার কইরা দিয়ে। ওই দিন আমার বড় বউ রাইগা গেছে যে ছোট বউ তো নাটক করতেছে, বড় বউয়ের কথা ছোট বউ নাটক করে আপনি যাই না শুই না কেন বাজারে না দিচ্ছেন। কিন্তু আমি তো দিছি আমার বুঝ মতো, যাতে জায়গা মতো বিচারে গিয়ে আমি না আটকাই, কোনো ঝামেলা হলে গিয়ে না আটকাই। বিচারে এক জিনিস, মানুষ কি বলতেছে সেইটা এক জিনিস, ঠিক না? মানুষের কথার বয়ে আমি নাকি বাজারে এনে দিছি, ছোট বউ এটা বলছে। তো আমি মানুষের সবচেয়ে বেশি গালি খাইছি ছোট বউকে বাজার করে দিয়া। সেই দিন আমার বড় বউ যেমন খেপছে, মানুষজন কমেন্ট বক্সে আমার গালি দিয়ে ধুয়ে ফেলছে যে ছোট বউকে আমি কেন বাজার করে দিলাম। তো ছোট বউ কি কথা একটা বুঝা বলে আমি নাকি মানুষের কথার বয়ে ওরে বাজার করে দিছি, উল্টা ওরে বাজার দিয়ে আমি সবচেয়ে বেশি কথা শুনছি। তো গালি খাইও ছোট বউকে বাজার করে দিছি, ওই ছোট বউ একটা চিংড়ি মাছ, এক পিস মাংস, একটা বাজারের কিচ্ছু আমার ঘরে পাঠায় নাই, আমারে দেয় নাই। আমার তুলে দিয়ে মাংস পাঠাইতে পারতো না, বা ছোট বউ টেবিলে রাইখা দিত, আমি তো দেখলে বুঝতাম কোন জিনিসটা আমার জন্য রাখছে, আমি সুন্দর মতো নিয়ে এসে খাইতাম। তাহলেও না বুঝতাম যে আমার বউটা আমি বাজার করে আইনা দিছি, রান্না করে আমারে খাওয়াইছে। সবগুলো জিনিস নিজে খাইছে, আমার আম্মুরে নিয়েও খাওয়াইছে। তারা দুই বউ শাশুড়ি মিলা খাইছে আর আমার বদনাম করছে। বড় বউ একদম যথেষ্ট কথা বলছে, খাইছে রাতের বেলা, সারা রাত ঘুমাইছে, সকালবেলা ওয়াশরুম ব্যবহার করছে, খাবার দাবার সব হজম হওয়া শেষ, তারপরে খোলা আকাশের নিচে দাঁড়ায় চিন্তা করছে, যাক খাবার তো হজম হয়েই গেছে, খাবারটা খুব মজা ছিল, কিন্তু মজা তো বলা যাবে না, যাই জামাই আর বড় সতীনের বদনাম করে আসি। চিন্তা করেন কত বড় ছোট মন মানসিকতার ছেঁচড়া মানুষ হইতে পারে। এক টুকরা মাংস, এক টুকরা মাছ আমারে দেয় নাই, আব্দুর রহমানরে দেওয়া তো অনেক দূরের কথা, বড় বউকে তো দিবেই না। ছোট বউ প্রতিটা ভিডিওতে এসে ফাইজলামি শুরু করে দিছে। আমার বড় বউ পোড়ামুখী ওর খাবারের নজর দিছে। আর কথাগুলো কখন বলে? প্রতিটা খাবার শেষ হওয়ার পরে। চিংড়ি মাছ রান্না করছে, খাওয়া শেষ, তখন গিয়ে চিংড়ি মাছ নিয়ে কথা বলছে। এক জায়গায় একটা রাক্ষসের ঘরে রাক্ষসা ছিল, ওই রাক্ষসটায় সব খাবার খাইয়া ফেলতো। খাওয়ার আগে মনে পড়তো না খাবারটা ভালো না খারাপ, খাওয়ার পরে গিয়ে সবসময় রাক্ষসের বাচ্চার মনে পড়তো, আরে এই খাবারটা যে খাইলাম এই খাবারটাই তো সমস্যা। তো কথাটা রাক্ষসের জন্য ছিল না, এটা ফাইজলামি ছাড়া কিচ্ছু না। পোড়ামুখী কোন সাহসে যে বলছে আমিও বলে দিলাম, খাবার রান্না করার আগে, খাওয়ার আগে খাবারটা ফালাই দাও, সাহস থাকলে ফালাই দিয়ে বলো বড় সতীর নজর দিবে, আমি তো এখন পেটেও সুখ হবে এই জন্য খাবারটা আমি ফালাই দিলাম। জীবনও ফালাইবে না, বুলে শুলে পড়ে গেলে ওইটাও চাইটা পুইটা খাবে। আমার বড় পাপ হয়েছে গাইস, আপনাদের কথাও শোনা দরকার ছিল, আমার বড় বড় কথাও শোনা দরকার ছিল। 4,000 টাকার বাজার দিছি, 4 পয়সার বাজারও এইসব মানুষ ডিজার্ভ করে না।